একসাথে জোড়ায় জোড়ায় সিনেমা দেখছে। বাসা বাড়িতে একটা ভালো সিনেমা হলে সেটা দেখছে, তাদের কাছে সেটা ভালো, নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু যে মুসলমান, যে মুমিন, যে আল্লাহ তাআলাকে ভয় করেন, তিনি কি সেটাকে ভালো বলবেন? বলবেন? বলবেন না। তাহলে আমরা এই দুনিয়ায় এসে এই যে সিনেমা, নাটক, তারপরে গান বাজনা, তারপরে কি ফেসবুক, ফ্রি ফায়ার, এগুলো কি আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে বাধা দিচ্ছে? আল্লাহ তাআলার ইবাদত করতে বাধা দিচ্ছে। আমরা বাধাগ্রস্ত হচ্ছি এবং আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি। আমরা যে আল্লাহ তাআলার ইবাদত না করে আমরা যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলি, এটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিচ্ছেন। আমরা এই দুনিয়ায় এসে আমাদের ভোগ বিলাসের জন্য আমরা কি করি? দুনিয়ার অপকর্মে লিপ্ত হই। আমরা এমনভাবে অপকর্মে লিপ্ত হই যে আমরা ওই অপকর্মটাকেই মজা লাগে। যে জুয়া খেলে তার জুয়া ভালো লাগে, তার জুয়া খেলতেই মন চায়, তার সম্পদ বিক্রি করে হলেও তাকে জুয়া খেলতে হবে, তাই না? আসে না এরকম? আসে না ভাই? আচ্ছা, যে মদ খায়, নেশা করে, যে ইয়াবা, ফ্যানসিডিল, গাঁজা খায়, বিড়ি, সিগারেট, জর্দা, তামাক খায়, তাকে যদি সম্পদ বিক্রি করে তাকে এগুলো খেতে হয়, তাও সে খাবে। আছে না? আমাদের সমাজে এরকম বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়েছে, তারপরে তাকে ফ্যানসিডিল খেতে হবে, হেরোইন খেতে হবে, ইয়াবা খেতে হবে, গাঁজা খেতে হবে। আবার যে জেনা করে, ব্যভিচারী করে, তাকে কন্টিনিউয়াসলি এই কাজগুলো সে করে যায়, তাকে জমি জমা বাড়িঘর বিক্রি করে হলেও তাকে এগুলো করতে হয়, তাই সে করে। তো দেখেন তো, শয়তান আমাদেরকে এগুলো থেকে দূরে সরিয়ে রাখছে না? এগুলোর মাধ্যমে দূরে সরিয়ে রাখছে। তো এই যে কিছুদিন আগে গেল 31st নাইট, ওই দিন কী অবস্থা গেছে আমরা জানি। গতকালকে 14 তারিখ ছিল না, ভ্যালেন্টাইন্স ডে, গত পরশু দিন। এই যে ভ্যালেন্টাইন্স ডেতে দেখেন কত যে জেনার সয়লাভ হয়ে গেছিল এই পৃথিবীতে। ভ্যালেন্টাইন ভালোবাসার নাম বলে, মিথ্যে ভালোবাসা, ধোকার দুনিয়ায় মিথ্যে ভালোবাসা। এর অধিকাংশ ছেলে মেয়ে জানে যে আমাকে সে বিয়ে করবে না, আমিও তাকে বিয়ে করব না। মেয়েটাও জানে যে আমি এই ছেলেটিকে বিয়ে করব না, আবার ছেলেটিও জানে আমি এই মেয়েটিকে বিয়ে করব না। তাকে বিলাভেড বানিয়ে ফেলেছে, দেখানো মেকি বিলাভড। তো এই যে ধোকা, আপনাকে ধোকা দিচ্ছে শুধুমাত্র আপনি নিজের ভালো লাগার জন্য, সামান্য কিছু মুহূর্ত আপনি ভালো লাগার জন্য আপনি জেনায় লিপ্ত হচ্ছেন। আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি এই দুনিয়াতে এবং আখিরাতে আপনি পাবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আমি এই দুনিয়ায় কি রেখে যাচ্ছি আর কি আমি পাঠাচ্ছি, কি আমি পাঠালাম, আমি নিজেই একটু চিন্তা করি, তাহলে আমি উত্তর পাবো যে এই দুনিয়ায় আমি কি করছি, কি রেখে গেলাম বা কি রেখে যাচ্ছি। আর আমি দুনিয়া থেকে এই পৃথিবী থেকে আমি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমি কি পাঠাবো বা কি পাঠাচ্ছি। দেখেন তো, আমি আমার এই দীর্ঘ জীবন, যে যার বয়সে এখন অবস্থান করছেন, আপনি নিজে চিন্তা করেন তো যে আপনি এই জীবনে এখন পর্যন্ত, বিগত দিন থেকে আজ পর্যন্ত আপনি কি পাঠালেন। সেই বিচার দিবসের জন্য আমরা কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? আমি নিজেই উত্তর পাবো যে আমি কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমার আমলনামা এইভাবে ফিকে দিবেন, ছড়িয়ে দিবেন, আমি আমার আমলনামাটা ডান হাতে পাওয়ার আশা করব, তাই না? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যে তার আমলনামা ডান হাতে পাবে ওই দিন, সে কি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা, সে হাসতে হাসতে সে কোথায় যাবে? বিনা হিসেবে জান্নাত চলে যাবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা যখন কিয়ামতের দিন দাঁড়াবে, অর্থাৎ কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম কিসের হিসাব হবে ভাই? সালাতের। মাশাআল্লাহ, আপনারা এখানে তো অনেক হাফেজ আছেন, অনেকে কোরআনের মাওলানা হবেন ইনশাআল্লাহ। তো এই জিনিসগুলো আপনারা জানেন। তো যে বান্দার প্রথম যে হিসাবটি হবে কিয়ামতের দিন, সেটি হবে সালাত। যার সালাতের হিসাব ঠিক থাকবে, তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে।
পাবে না ভাই? এখন দেখেন যে যদি কারো জাকাতে ভুল থাকে, ত্রুটি থাকে, আছে না, অনেকে জাকাতে ত্রুটি থাকতে পারে, অনেকের হজে ত্রুটি থাকতে পারে, অনেকের দান সাদাকায় ত্রুটি থাকতে পারে, অনেকের রোজায় ত্রুটি থাকতে পারে না? কিছু ত্রুটি থেকে যেতেই পারে। যদি সলাৎ তার ঠিক থাকে তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে। আর যদি সলাৎ ঠিক না থাকে, সলাৎ যদি আমাদের ঠিক না থাকে তাহলে কোনো আমল গ্রহণযোগ্যতা পাবে না। এখন আসেন, আমাদেরকে যে এই যে ধোকার দুনিয়ায় যে আমাদেরকে ধোকা দিয়ে রাখছে, এই ধোকা থেকে আমি বেরিয়ে যাব, বেরিয়ে আসার উপায় কি? আমি কি করলে এই ধোকা থেকে আমি নিজেকে মুক্ত রাখতে পারবো? তার একমাত্র মাধ্যম, একমাত্র উপায় সালাত আদায় করা। আপনি যদি 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণভাবে ইখলাসের সহিত একনিষ্ঠভাবে সেই মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, তবে আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবেন এবং আমি দুনিয়ার সমস্ত মন্দ কাজ থেকে আমি বিরত থাকতে পারবো। কেননা আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে, আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। তো আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই সালাত আপনাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে, সকল প্রকার মন্দ কাজ থেকে সালাত আমাকে বিরত রাখবে। তো এই সালাত যদি আমাকে সমস্ত প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে, তো কেন একটা মানুষ 50 বছর সালাত আদায় করার পরে, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার পরেও কেন সে জিনা করে, কেন সে সুদ খায়, কেন সে ঘুষ খায়? বড় বড় অফিস আদালতগুলোতে গেলে দেখবেন এত বড় বড় দাড়ি, পাঞ্জাবি পরে, জুব্বা আছে, 5 ওয়াক্ত সালাতও আদায় করে, কিন্তু ঘুষ খায়, খায় না? কি হবে এই সালাত? তাহলে আল্লাহ যে বললেন, আল্লাহ তাআলা যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে কি আল্লাহ তাআলা কি ভুল বলেছেন? অবশ্যই ভুল বলেননি। এর উত্তর আল্লাহ তাআলা কোথায় দিচ্ছেন জানেন? আল্লাহ তাআলা যে বলছেন কেন, কারা কারা এই সালাত আদায় করার পরেও এই মন্দ কাজগুলোতে লিপ্ত থাকবে, এক শ্রেণীর মানুষ, তাদের বর্ণনা দিচ্ছেন সূরা মাউনে, আছে না, আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখানো সালাত আদায় করে। তো যাক, সে বিষয়ে পরে আসছি। তো এই যে সালাত, আমার সালাত, আমি যদি সালাত পরিপূর্ণভাবে ইখলাসের সাথে করতে না পারি, তাহলে আমার সালাত গ্রহণযোগ্যতা পাবে না। এবং ওই যে জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ এগুলোতে লিপ্ত থাকবে। 40 বছর, 50 বছর, 60 বছর সালাত আদায় করার পরে বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গুল খায়, তামাক খায়। হারাম না? কেউ কি বলতে পারবে জর্দা খাওয়া হারাম না? কেউ বলতে পারবে তামাক খাওয়া হারাম না? কেউ বলতে পারবে গুল খাওয়া হারাম না? আমি সহি আকীদা পোষণ করি যখন আমি, আমার মাসলা ঠিক থাকে। যখনই একটু মাসলা আমার থেকে একটু বিরোধিতা পোষণ করে, তখন আমি ভুল আকীদার মাসলা নিয়ে আমি আমার জীবনটাকে পরিচালিত করি। আমাদের মধ্যে অনেকেই আছেন যে জর্দা খাওয়ার জন্য ওই একজন বেশি জেনে ফেলা মুফতি বলেছেন জর্দা খাওয়া জায়েজ আছে। উনি পাঙ্গাস মাছের উদাহরণ দিয়েছেন, উনি ফুলকপি, বাঁধাকপি, টমেটোর উদাহরণ দিয়েছেন। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। তাই না? আমি কেন খাবো জর্দা, যেটা আমার শরীরের ক্ষতি? আমি কেন খাবো বিড়ি, সিগারেট, তামাক, যেটা আমার শরীরের ক্ষতি? শুধু কি ইয়াবা, ফেনসিডিল, গাঁজা এগুলো কি শুধু হারাম? এগুলো কি শুধু মদ? ওই মুফতিকে বলতে ইচ্ছা করে, তিনি আমার দিনী ভাই, আমি তাকে কটাক্ষ করে বলছি না, তাকে আমার বলতে ইচ্ছা করে, ফেনসিডিলের কথা তো কোরআনে বলা নাই, হাদিসে বলা নাই। ইয়াবার কথা তো কোরআনে হাদিসে বলা নাই। তাহলে এগুলো হারাম না? আপনার সন্তানকে আপনি এগুলো নিজে কিনে দেন। এগুলো যদি হারাম না হয়ে থাকে, আপনি আপনার সন্তানকে নিজে কিনে দেন, তাহলে সেগুলো তো করবেন না আপনি। সেই ক্ষেত্রে গিয়ে কি বলবেন? না না, এগুলো হারাম, এগুলোর কথা তো কোরআন হাদিসে বলা নাই। হারাম বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদ, হেরোইন, আফিম, তারি সব হারাম। এখন
আমাদের যুব সমাজের মধ্যে অনেকে বলে থাকে, যারা একটু অ্যালকোহল নেওয়ার অভ্যাস আছে, তারা একটি রস খেয়ে থাকে, তারি, যেটাকে স্থানীয় ভাষায় কী বলেন আপনারা? তারি। তো এই তারি কী বলে? যে খেজুরের রস খাচ্ছি, খেজুরের রস খাচ্ছি। এই খেজুরের রসটা খাওয়াও নিষিদ্ধ যদি তার নির্দিষ্ট সময়কে অতিক্রম করে হয়। হ্যাঁ, আজানটা শেষ হোক, তারপর আজানের পরে 2-4 মিনিট বলে শেষ করে দিই। তাহলে আজান কি এখন দেবে না আরো দেরি আছে? 7:30 জামাত। আচ্ছা আচ্ছা, তো যাক, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। তো আমাদেরকে এই নেশাজাত দ্রব্য ব্যবহার করা যাবে না, এগুলো আমাদেরকে আল্লাহ তাআলার থেকে দূরে রাখছেন। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিনা হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যে আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত একনিষ্ঠভাবে করি, আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে আমরা যদি ইবাদত করি বা আমরা যদি সালাত আদায় করি, তাহলে আমরা এই মন্দ কাজগুলো থেকে দূরে থাকবো, বিরত থাকবো। এই মন্দ কাজগুলো থেকে আমরা দূরে থাকবো, বিরত থাকবো। তো আল্লাহ তাআলা বলছেন, সূরা মাউনে বলছেন যে কারা এই সালাত আদায় করার পরেও এই মন্দ কাজগুলো করবে এবং তারা কিয়ামত দিবসকেও অস্বীকার করবে, কারা? তাদের কথা বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিরা ধ্বংস হোক, ওই নামাজিরা ওয়াইল নামক জাহান্নামের ওয়াইল নামক গর্তে নিপতিত হোক। কারা? আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যে তার নিজের সালাতের ব্যাপারে উদাসীন, যে তার নিজের সালাতের ব্যাপারে উদাসীন। আল্লাযিনা হুম ইউরাউন, যে লোক দেখানো সালাত আদায় করে। তো এই যে মানুষগুলো কি হয়, এরা যারা লোক দেখানো সালাত আদায় করে, এরাই পান খায়, জর্দা খায়, এরাই বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা খায়, ফেন্সিল খায়, জেনা করে, ব্যভিচারী করে, সুদ খায়, ঘুষ খায়। এই ব্যক্তিরা 40-50 বছর সালাত আদায় করার পরেও এই ব্যক্তিরাই সুদ ঘুষে লিপ্ত থাকে। তো আমরা আল্লাহ তাআলার ইবাদত করব একনিষ্ঠভাবে এবং আমরা আমাদের জীবনের প্রতিটি কাজ পরিচালনা করব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাত সহি শুদ্ধভাবে আদায় করার মাধ্যমে আমাদেরকে এই দুনিয়ার যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।